Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Dear students and honorable guardians, how are you? Hope all are well. By the grace of Almighty Allah, I am also well. Welcome to the online class. প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আগামী 21 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপটি পরীক্ষা শুরু হবে। আমরা অনলাইন অ্যাপটি পরীক্ষাটা তোমাদের এমসিকিউ সিস্টেমে নেব। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন তোমাদেরকে গত 7 তারিখ থেকে যে ক্লাসগুলো তোমাদেরকে অনলাইনে আপলোড দিচ্ছি সেগুলো অনলাইন সিস্টেমে যাতে তোমাদের পরীক্ষার সময় তোমরা সুন্দরভাবে দিতে পারো সেই জন্য আমরা সেভাবে ক্লাসগুলো তৈরি করতেছি। তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের ইংরেজির গ্রামারের টেন্স নিয়ে আলোচনা করব। এই ক্লাসটাও তোমাদের 21 তারিখে পরীক্ষাটা যেভাবে হবে তারই উপর বেসিস করে এই ক্লাসটা তৈরি করা। অ্যাপটি পরীক্ষায় টেন্সের উপর থেকে 2টা এমসিকিউ কোশ্চেন থাকবে। তোমরা সেই 2টা কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিবে আমরা আমাদের আজকের ক্লাস থেকে সেই জিনিসটা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকে তোমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, টপিক টেন্স, এমসিকিউ প্যাটার্ন। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আই এম মোহাম্মদ সাদাত হোসেন, লেকচারার ইন ইংলিশ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। টেন্স। টেন্সের সংজ্ঞা কি? ডেফিনেশন অফ টেন্স: দ্য টাইম অফ অ্যাকমপ্লিশিং এনি অ্যাকশন অফ ভার্ব ইজ কল্ড টেন্স। তোমরা টেন্স সম্পর্কে পূর্বে ক্লাসে জেনেছো, আমি আজকে তোমাদের রিভিশন ক্লাস দেব, তাই মোটামুটি আমরা একেবারেই মূল জিনিসগুলো জানবো। টেন্সের সংজ্ঞা হচ্ছে কি? দ্য টাইম অফ অ্যাকমপ্লিশিং এনি অ্যাকশন অফ ভার্ব ইজ কল্ড টেন্স। ভার্বের কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। দেয়ার আর 3 কাইন্ডস অফ টেন্স। টেন্স হচ্ছে 3 প্রকার, such as প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এভরি টেন্স হ্যাজ 4 ক্লাসিফিকেশনস। প্রত্যেকটা টেন্সের অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এই 3 প্রকার টেন্সের প্রত্যেকটি আবার 4টি ভাগে বিভক্ত, যথা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি এক নজরে টেন্সের প্রকারভেদগুলো দেখি তাহলে সেটা দ্বারা হচ্ছে এইরকম। টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফার্স্ট টেন্সও 4 প্রকার: ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সও 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে আমাদের ক্লাসে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। আমি নেক্সট ক্লাসে ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে কীরকম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। অর্থাৎ বর্তমানকালের সময়কে নিয়ে যে টেন্স আলোচনা করে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। ইট অলসো ডেসক্রাইবস হ্যাবিচুয়াল অ্যাকশন অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথস। এটা অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য সম্পর্ক কথা আলোচনা করে। Present indefinite tense describes an action in the present time. It also describes habitual action and universal truth. যে টেন্স বর্তমানের কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। যে টেন্স দ্বারা বর্তমানের কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। এটার গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ মেইন ভার্বস প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। মাঝে মাঝে ভার্বের সাথে এস অথবা
ইএস যুক্ত হয়। সেটা কখন হবে? সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন একজন বোঝায়, তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। নতুবা আমাদের শুধু সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বটা বসবে, তার সাথে হচ্ছে বাকি অংশটা বসবে। যেমন আমরা দেখো এখানে দুইটি উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে দ্য বয় প্লেস ফুটবল, আরটা হচ্ছে দ্য বয়েজ প্লে ফুটবল। প্রথমটাতে দেখো, প্রথমটাতে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, এটা হচ্ছে সিঙ্গুলার, এবং দ্য বয় এটা হচ্ছে থার্ড পারসন। যেহেতু আমাদের এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা ভার্বের সাথে একটা অ্যাড যুক্ত করেছি, প্লেস। আর 2 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে দ্য বয়েজ, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। দ্য বয়েজ, এখানে কয়েকটা ছেলের কথা বলা হচ্ছে, তাই আমাদের সাবজেক্টটা যেহেতু এখানে প্লুরাল, তাই আমরা এখানে কি করব, প্লেটা শুধু মূল ভার্ব প্লে, প্লে রাখবো। দ্য বয়েজ প্লে ফুটবল। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট উপরে দুইটা এক্সারসাইজ করি। দেখো প্রথমটা দেখো, হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিচে 4টা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু এভাবে হবে। আমরা এরকম কোশ্চেন থাকবে, ক্লু থাকবে 4টা, তোমরা যেটা কারেক্ট অ্যান্সার শুধুমাত্র সেইটা সিলেক্ট করবা। দেখো আমরা এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিচে 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন পড়ছিলাম কি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে গিয়া এক্সটেনশন। এখন দেখো এখানে প্রথমটা হচ্ছে কি, এ নাম্বার দেওয়া আছে দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। এখানে সাবজেক্টের সাথে একটা আর যুক্ত হয়েছে, আবার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এটা হবে না। 2 নম্বরটা হচ্ছে কি, দে এইট রাইস, এখানে সাবজেক্ট দে ঠিক আছে, কিন্তু ভার্বটা এখানে মূল ভার্ব নাই, মূল ভার্বের ফার্স্ট ফর্মে চলে গেছে, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, এইট রাইস, তাহলে এটা হবে না। সি নম্বরটা হচ্ছে দে ইট রাইস, তারা ভাত খায়, এখানে সাবজেক্ট দে, মূল ভার্ব আছে ইট, তারপর হচ্ছে এক্সটেনশন, এটা ঠিক আছে। 4 নম্বরটা হচ্ছে দে ওয়ার ইটিং রাইস, এখানে আবার মূল ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে, তার একটা অক্সিলারি ভার্ব ওয়ার বসছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে সি নাম্বারটা, দে ইট রাইস। 2 নাম্বারটা দেখো, ফিল ইন দ্য গ্যাপস অ্যান্ড মেক ইট প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা এই গ্যাপটা পূরণ করব, প্রেজেন্ট সিম্পল টেন্স তৈরি করব। যেমন হি ড্যাশ হার প্রেয়ার ডেইলি, সে নিয়মিত তার নামাজ বা প্রার্থনা আদায় করে। তাহলে যেহেতু এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে সি, থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে আমাদের গঠন হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা মূল ভার্বের সাথে কি যোগ করব, অ্যাজ যোগ করব। এখন দেখো এখানে এ নাম্বার আছে সে, ডি নাম্বার আছে সেইস, যেহেতু আমাদের মূল ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়া সেইস, শি সেইস হার প্রেয়ার ডেইলি। এটা গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, যে জিনিসটা চলতেছে, আর প্রেজেন্ট মানে বর্তমান, তার মানে বর্তমানে কোনো কাজ চলতেছে, এরূপ বোঝালে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন ইংরেজি ডেফিনেশনটা হচ্ছে এরকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট। Present continuous tense describes an action which is going on at present. অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝায় তাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা গঠনটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে আমরা থার্ড পার্সন অনুসারে এম, ইজ অথবা আর যোগ করব। যদি আমাদের পার্সনটা হয় ফার্স্ট পার্সন, তাহলে আমরা যোগ করব এম, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে আই। আবার যদি আমাদের সাবজেক্টটা হয় সিঙ্গুলার, তাহলে আমরা যোগ করব ইজ, আর যদি আমাদের প্লুরাল হয় তাহলে আমরা যোগ করব আর। তার সাথে হচ্ছে কি আইএনজি আফটার মেইন ভার্ব, মূল ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, এরপর হচ্ছে বাকি অংশ। যেমন এখন দেখো প্রথম এক্সাম্পলটা হচ্ছে হি ইজ গোয়িং টু মার্কেট, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি সিঙ্গুলার, এই জন্য আমরা যোগ করছি ইজ, তারপর মূল ভার্ব হচ্ছে গো, তার সাথে আইএনজি, বাকি অংশ হি ইজ গোয়িং টু স্কুল। 2 নম্বরটা আই এম গোয়িং টু মার্কেট, সি নাম্বারটা হচ্ছে দে আর গোয়িং টু মার্কেট। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপরে দুইটা এক্সাম্পল করি। এক নম্বরটা হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব।
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট, তার সাথে হচ্ছে এম ইজ অথবা আর, তার সাথে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে বাকি অংশ। দেখো আমাদের এই গঠনের সাথে আমাদের প্রথম উদাহরণটা মিলে। হি ইজ ক্যাচিং ফিশ, এখানে সাবজেক্ট হি, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ইজ, মূল ভার্ব ক্যাচ, ক্যাচের সাথে আইএনজি, বাকি অংশ ফিশ। তারপর 2 নম্বর উদাহরণটা দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ভার্বস অ্যান্ড মেক ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা এই যে একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, সিমি ড্যাশ এ পিকচার, তাহলে আমাদের এই সিমি এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা এম ইজ আর এই তিনটা থেকে কি যোগ করব? ইজ, তার সাথে মূল ভাব হচ্ছে ড্র, ড্রয়ের সাথে আইএনজি, তাহলে হচ্ছে সি নাম্বারটা, সিমি ইজ ড্রয়িং পিকচার। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? দ্য টেন্স হুইচ ডেসক্রাইবস অ্যান অ্যাকশন হুইচ হ্যাজ জাস্ট ফিনিশড, যেই কাজটা এইমাত্র শেষ হয়েছে, বাট দ্য রেজাল্ট অফ হুইচ স্টিল কন্টিনিউস, কিন্তু তার ফলাফল এখনও চলমান বা বর্তমান, ইজ কল দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। The tense which describes an action which has just finished but the result of which still continues is called the present perfect tense. যে টেন্স দিয়ে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এর অর্থ প্রকাশ করে, তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ কাজটা শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনো আমার হাতে আছে বা রেজাল্ট এখনো চলতেছে, এরকম বুঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা গঠন হচ্ছে সাবজেক্ট, তার সাথে আমরা হ্যাভ অথবা হ্যাজ, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ মেইন ভার্ব, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, এবং হচ্ছে বাকি অংশ। এখন আমাদের এখানে দুইটা অক্সিলারি ভার্ব বসে, একটা হ্যাভ অথবা হ্যাজ। আমরা হ্যাভ বসাবো কখন? হ্যাভ বসাবো হচ্ছে গিয়া যত সিঙ্গুলার আছে, সরি যত প্লুরাল আছে, যত বহুবচন আছে সব কিছুতে বসবে হ্যাভ, তার সাথে ফার্স্ট পারসনে হ্যাভ বসবে, সেকেন্ড পারসনে হ্যাভ বসবে। অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং যত বহুবচন আছে সেগুলোতে বসবে হ্যাভ, আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে বসবে হ্যাজ। দেখি এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, এই জন্য ফার্স্ট পারসন বিদে এখানে হ্যাভ বসছে। আর 2 নম্বরটা হচ্ছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদের এখানে হ্যাজ বসছে। আর এখানে মূল ভাব হচ্ছে ডু, ডু এর ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে গিয়ে ডান, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর দুইটা এক্সাম্পল দেখব। দেখো প্রথমটা হচ্ছে হি ক্যাচেস ফিশ, চেঞ্জ ইট ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এখন এটা কোন টেন্সে আছে? হি ক্যাচেস ফিশ, এটা কোন টেন্সে আছে দেখো তো। এখানে সাবজেক্ট আমাদের হি, মূল ভার্ব ক্যাচ, ক্যাচের সাথে আমাদের এস বা ইয়েস যোগ করছি, তারপর হচ্ছে ফিশ। এটা কোন টেন্সের গঠন? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটাকে এখন তৈরি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তার সাথে হ্যাভ অথবা হ্যাজ। যদি আমাদের সাবজেক্ট এখানে সিঙ্গুলার থাকে, থার্ড পারসন থাকে, তাহলে আমরা যুক্ত করব হ্যাজ। তারপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল, মূল ভার্ব ক্যাচের ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে কট, ক্যাচ, কট, কট, তারপর বাকি অংশ। এখন দেখো তো এখানে হি, হি এর সাথে হ্যাজ আছে কোন জায়গাতে? হি এর সাথে হ্যাজ বসবে, এটা হচ্ছে বি নাম্বারে আছে, হি হ্যাজ কট ফিশ, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে গিয়ে বি নাম্বারটা, হি হ্যাজ কট ফিশ। তার 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ভার্ব অ্যান্ড মেক ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা শূন্যস্থানটা পূরণ করবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করব। হিজ ফাদার বিল্ড দ্য হাউস, তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি? হিজ ফাদার, তাহলে আমরা হিজ ফাদার এটার সাথে কি যোগ হবে? হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার একজন সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে কি হবে? হ্যাজ না হ্যাভ না হয়ে হ্যাজ হবে। আর এখানে বিল্ডের থার্ড ফর্ম হচ্ছে বিল্ড, BUILT, বিল্ড, তৈরি করেছিল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, হিজ ফাদার হ্যাজ বিল্ড দ্য হাউস। সি নাম্বারটা, হিজ ফাদার হ্যাজ বিল্ড দ্য হাউস। আচ্ছা, আমরা প্রেজেন্ট টেন্সের সর্বশেষ নিয়মটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন গোয়িং অন ফর সাম টাইম অ্যান্ড ইজ নট ফিনিশড ইয়েট।
অর্থাৎ যেই কাজটা বেশ কিছুক্ষণ যাবত থেকে চলতেছিল এবং এখনো চলমান, যেই কাজ অতীতকালে শুরু হয়েছে এখনো চলতেছে, এরকম যদি বোঝায় তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দিয়ে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ইংরেজিতে বলা হচ্ছে দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন গোয়িং অন ফর সাম টাইম অ্যান্ড ইজ নট ফিনিশড ইয়েট। এটা গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আগের মতো নিয়ম হ্যাভ বিন হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং যত বহুবচন আছে সেক্ষেত্রে হ্যাভ বিন বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ বিন। আইএনজি আফটার মেইন ভার্ব, মূল ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করব, তারপর সিন্স অথবা ফর, যে কোনো একটা থাকবে, সিন্স বসবে অথবা ফর বসবে। এখন সিন্স বসে কখন? সিন্স বসে হচ্ছে নির্দিষ্ট সময়, যদি সময়টা আমাদের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে আমাদের বসে হচ্ছে সিন্স। আর ফরটা বসে হচ্ছে গিয়ে ব্যাপক এবং অনির্দিষ্ট সময়, লম্বা সময় কিন্তু অনির্দিষ্ট, এরকম হলে হচ্ছে গিয়ে ফর বসে। আর সর্বশেষ টাইম বসে, একটা সময় বসে। দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে। উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 10 ইয়ার্স। আমরা 10 বছর যাবৎ এই বাড়িতে বসবাস করতেছি। দেখো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, যেহেতু এটা ফার্স্ট পারসন সেহেতু আমাদের এখানে কি বসছে হ্যাভ বিন, তারপর মূল ভার্ব লিভ, লিভের সাথে আইএনজি লিভিং, ইন দিস হাউস ফর 10 ইয়ার্স। এখানে ফর বসছে কেন? আমরা এখানে বলা আছে আমরা 10 বছর যাবৎ এই বাড়িতে বাস করতেছি। লম্বা সময়, অনেক লম্বা সময়, কিন্তু কোন 10 বছর, কত সাল থেকে কত সাল এটা নির্দিষ্ট করা নাই, এই জন্য এখানে ফর ব্যবহৃত হয়েছে। আর 2 নম্বরটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদের এখানে হ্যাজ বিন বসছে, মূল ভার্ব রেইন, রেইনের সাথে আইএনজি, সিন্স মর্নিং। যেহেতু এখানে আমাদের মানে বৃষ্টির সময়টা নির্দিষ্ট, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে সকাল, এই জন্য এখানে আমাদের ব্যবহৃত হয়েছে সিন্স। এ হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা নিয়ম। আমরা এখন তোমাদের এই 4টা টেন্সের উপরে কয়েকটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা আশা করি এই বাড়ি কাজগুলো সবাই মনোযোগের সাথে করবে এবং এই অ্যান্সারগুলো আমাকে পাঠানোর ব্যবস্থা করবে। দেখো এখানে এক্সারসাইজ দেওয়া, আমরা আগে প্রথম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 2টা এক্সারসাইজ করি। আই ওয়েট ফর ইউ ফর 2 আওয়ার্স, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে আমাদের গঠনটা কি আছে? সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যেহেতু আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন আছে, তাহলে আমাদের ফার্স্ট পারসনে কি বসে? হ্যাভ বিন। তাহলে এখানে হ্যাভ বিন কোথায় আছে? ডি নাম্বারে, যে আই হ্যাভ বিন। এরপর মূল ভার্ব ওয়েট, তার সাথে আইএনজি, বাকি অংশ। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করছি। 2 নম্বরটা বলছে কি আমরা এই গ্যাসটা পূরণ করব এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আই রিড ফর 2 আওয়ার্স। তাহলে এখানে একই রকম আই আছে ফার্স্ট পারসন, তাহলে এটার সাথে কি বসবে? হ্যাভ বিন। এরপর রিড, মূল ভার্ব রিড আছে, রিডের সাথে আমরা আইনজি যোগ করব রিডিং। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে তোমরা এই 4টা টেন্সের উপরে তোমরা এই 10টা SW করবা। এখানে আমাদের হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেকশন। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের ব্রেকেটে একটা ব্রেকেট দিয়ে একটা টেন্সের নাম লেখা আছে, ব্রেকেটের ভিতরে যেই টেন্সের নাম লেখা আছে তোমরা সেন্টেন্সটাকে সেই টেন্সে পরিণত করবা। যেমন প্রথম হচ্ছে উই প্লে ফর 2 আওয়ার্স, এটা করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সামি রিড সিন্স মর্নিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি টিচেস আস ইংলিশ, এটা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ বাই এ শার্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই ড্রিঙ্ক এ ট্রি, এটা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাই সিস্টার রাইটস এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি সুইমস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর শেষের যে তিনটে, এই তিনটে করবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা এই 10টা টেন্স আশা করি সবাই মনোযোগের সাথে করবে এবং এটার অ্যান্সার আমাকে পাঠানোর চেষ্টা করবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো থাকবে এবং তোমরা বাসায় বসে বসে পরীক্ষার প্রিপারেশন নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।